তখনই আমার জীবনের উপর একটা একঘেয়েমি চলে আসে। আমার কোনো কিছুই ভালো লাগে না। মনে হয় আমি অনেক কষ্ট করতেছি। তখন না আমি সবসময় আমার নিচের শ্রেণীর মানুষদেরকে দেখি। দেখে আমি অনেক আনন্দ পাই। এখন বলতে পারেন যে আমার নিচের শ্রেণীর মানুষদের দেখে আমি কেন আনন্দ পাই? আসলে আমার চিন্তাভাবনা অন্যরকম। আমি আনন্দ পাই এইটা ভেবে যে আল্লাহ আমাকে কত ভালো রাখছে। আমি সবসময় আমার নিচের শ্রেণীর মানুষদের দেখে আমি এই সান্ত্বনাটা দিই যে আমি তো অনেক ভালো আছি। আর সেই কেক ডেকোরেশন করতে, করতে আমার অনেক খারাপ লাগতেছিল। মানে মনে হচ্ছিল আমি অনেক কষ্ট করতেছি। তখনই আমার সাইডে ব্যাকগ্রাউন্ডে আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন একটা মহিলা হয়তো রোজা রেখে কাজ করছে কিনা জানি না, বাট যেই কাজটা করতেছে ওনার কিন্তু অনেক কষ্ট হইতেছে। একটা মহিলা হিসাবে উনি যেই কাজটা করতেছে বাহিরে এত রোদের মধ্যে, তো উনার এই কষ্টটা দেখে আমি যে ঘরের মধ্যে বারান্দার মধ্যে কেক ডেকোরেশন করতেছি, আমার কষ্টটা মনে হচ্ছে যে মানে কোনো কিছুই না। তো সবসময় আমি এটাই করি। আমার যখন খারাপ লাগে তখন আমি নিচের শ্রেণীর মানুষদেরকে তাকাই আর আমাকে দেখি। তখন অটোমেটিক্যালি আমার জীবনটা আমার কাছে বেস্ট মনে হয়। অন্যদিকে আমি যদি এখন আমার উপরের শ্রেণীর মানুষদেরকে দেখতাম, তখন আমি চিন্তা করতাম যে আমি কত কষ্ট করতেছি, ওনারা তো কিছুই করতেছে না, ওনাদের লাইফটা কত চিল, এদিকে আমি কত কষ্ট করি। বাট এটা কিন্তু করা ঠিক না। তাহলে আপনার জীবন নিয়ে আপনি কখনোই সন্তুষ্ট হতে পারবেন না। সব সময় আমি নিচের শ্রেণীর মানুষদেরকে দেখে আমার নিজের লাইফটাকে মনে করি যে আমি বেস্ট আছি, আমি ভালো আছি। সবারই কিন্তু এইটা করা দরকার। তো আজকের এই কেকটা আমি ফিনিশিং করার সময় মানে ফিনিশিং করে ফ্রিজ থেকে বের করেছি, তখন এই রিং লাইটটা উপরে পড়ে যায়। আমার সব মিলিয়ে মানে আমার কেকে যখন একটু সমস্যা হয় না, তখন আমার সব মিলিয়ে মুডটা অফ হয়ে যায়। তো তখনই আমি কেকটা ফিনিশিং করার সময় আমার সাইডের যে মহিলাটা এত কষ্ট করতেছিল, আমি তখন ওনার দিকে একবার তাকাইছি, আমি এতক্ষণ খেয়াল করি নেই ওনাকে। তখনই না আমার কাছে আমার লাইফটা অনেক বেশি সহজ লাগতেছে যে আরে আমি তো কত সহজভাবে কত কিছু, মানে আমি কত সুন্দর করে কাজ করতেছি আর ওই মহিলাটা কত কষ্ট করতেছে। তো তারপর কেকটা আমি ফিনিশিং করি, করার পর আমি কেকের মধ্যে 1M নোজেল দিয়ে কয়েকটা ফুল দিয়ে দেই। তো এই কথাটা বলার কারণ হচ্ছে সবসময় নিজের লাইফ নিয়ে কিন্তু হ্যাপি থাকা দরকার। যখনই আপনার খারাপ লাগবে আপনি আপনার নিচের শ্রেণীর মানুষদেরকে তাকাবেন, অটোমেটিক্যালি আপনার জীবনটা আপনার কাছে বেস্ট লাগবে। তো এই তো আমার এটা ছিল হাফ পাউন্ড প্লাস একটা কেকের ডেকোরেশনটা আমার কাছে অনেক বেশি প্রিটি লেগেছিল। যদিও এই কেকটা বানাতে 2-3 বার সমস্যা হয়েছে, তারপর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক শেষ ভালো যার সব ভালো তার, এটা আমি সব সময় মানি। তো এই তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।